দেখুন বন্ধুরা, অনেকটা হয়ে গেছে। এইবার দেখুন আমি কিছুটা ক্ষীর আমি তুলে রেখেছি। এটা ঠান্ডা করলে এটাকে বলে হেলান, আমের হেলান। হ্যাঁ বন্ধু, চাল দিয়ে এইভাবে করে, এটা হেভি টেস্ট লাগে। ঠান্ডা হলে জমে যাবে, একদম ক্ষীর মনে হবে। আর এটা আস্তে 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 এখন যতক্ষণ সন্দেশের পাক না আসবে ততক্ষণ এরমভাবে নেড়েই যেতে হবে। হ্যাঁ, নেড়ে 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 তারপরে যখন পাক এসে যাবে বোঝাই যাবে, কড়ার থেকে ছেড়ে আসবে, যে ছেড়ে আসছে। হ্যাঁ, যখন আসবে তখন থালাতে ঢেলে ঠান্ডা হলে পিস করে হ্যাঁ ফ্রিজে রেখে বা নর্মাল টেম্পারেচারে 1 ঘন্টা রেখে খাবেন। হ্যাঁ, এটা এখনও হয়নি, আর একটু হবে। দেখুন বন্ধুরা, কড়ার থেকে ছেড়ে আসছে। হ্যাঁ, আর কড়াতে শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, এইবার আমি অফ করে দিলাম। দেখছেন কড়াটা, দেখছেন তো ঠিক উঠে আসছে। হ্যাঁ, এবার এটা চাল তো শুকিয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আমাকে এরকম করেই একটু ঘি ব্রাশ করে নিয়েছি। ব্রাশ মানে কি, আমি হাত দিয়েই করে নিয়েছি। এটা আপনার গোল গোল কাঁচা কলার আকারেও ডুব দিতে পারে, সন্দেশে আপনার আকারেও ডুব দিতে পারেন, আবার এমনি বরফি আকারেও দিতে পারেন, ছাঁচে ফেলেও করতে পারেন। আমি এটা ঠান্ডা হলে তারপরে আপনাদের ঠান্ডা হলে কেটে দেখাবো। দেখেছেন কেমন সুন্দর হয়েছে, একদম সমান হয়ে গেছে। এইটা যত ঠান্ডা হবে তত শক্ত হয়ে যাবে। এটা ঠান্ডা করতে হবে নর্মাল টেম্পারেচারে 1 ঘন্টা লাগবে। আমি তো 1 ঘন্টার সময় আপনাদের দিচ্ছি না, আমি তবুও আপনাদের কেটে দেখাচ্ছি। ঠিক দেখছেন, ঠান্ডা হলে তারপরে আমি তুলে আপনাদের দেখাতে পারবো। হ্যাঁ, আচ্ছা আপনারা ওয়েট করবেন, তারপরে আমি ঠান্ডা হলে কেটে দেখাবো আপনাদের। হ্যাঁ, ওকে বন্ধুরা। দেখুন বন্ধুরা, ফিরে আসলাম। 1/2 ঘন্টা না, 15 মিনিট বাদেই চলে আসলাম। হ্যাঁ, আচ্ছা এটা ফ্রিজে একটু রেখেছিলাম, আমি কেটে নিলাম। এখন আমি এটা আবার ফ্রিজে রেখে দেবো। হ্যাঁ, আমি তবু আপনাদের একটু কেটে দেখালাম। শক্ত, যত ঠান্ডা হবে তত শক্ত হয়ে যাবে। হ্যাঁ, এখন একটু নরম আছে, এখন একটু নরম আছে। দেখুন এটা যে কোনো আকারে আপনারা রূপ দিতে পারবেন। হ্যাঁ, ঠিক এইরকম হবে। হ্যাঁ, ঠিক এইরকম হবে। আপনারা একটু ঠান্ডা, এটা একটু নর্মাল টেম্পারেচারে 1 ঘন্টা বাইরে রাখতে হবে, তারপর ফ্রিজে রাখবেন, তারপরে দেখবেন একদম শক্ত হয়ে যাবে। হ্যাঁ, এগুলো পিস পিস করে একদম উঠে আসবে। উঠে এসেছে কিন্তু এটা নরম আছে। হ্যাঁ, হ্যাঁ একদম নরম। দেখুন এই যে এই যে দেখেছেন, ঠিক এইরকম হবে। হ্যাঁ, এটা নরম আছে। এটা শক্ত, যত ঠান্ডা হবে চালের গুঁড়ো বলে শক্ত হয়ে যাবে। হ্যাঁ, খেতে খুব ভালো লাগবে। আর আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে এই বাটিটাই রেখেছি। দেখুন এই বাটিটা ক্ষীর। হ্যাঁ, আম ক্ষীর বলে এটাকে আমাদের বাসায় আমার মেয়ে এরকম খেতে চেয়েছে। যে সন্দেশ করছি দেখতে এসেছে, বলছে মা আমি এরকম খাবো, কারণ আমার দিদা এরকম খাওয়াতো, সেই জন্যে আবার ওর জন্য রেখে দিলাম। হ্যাঁ, তাহলে এইভাবে আপনারা সন্দেশ করে সবার মুখে তুলে দেবেন, দেখবেন খুব ভালো লাগবে, ভীষণ অমৃত। শুধুমাত্র গোবিন্দভোগ চালের গুঁড়ো, ক্ষীর আর সামান্য চিনি, আমের পাল্প, একটা আমের। হ্যাঁ, 1 কাপ হয়েছে আমারটা, একটা আমের। হ্যাঁ, আচ্ছা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করে শেয়ার দেবেন। ওকে বন্ধুরা, রাখছি।